মনে হচ্ছে না দুটো পা, কোমর, কি অদ্ভুত। দারুণ মিষ্টি ছোট আমগুলো, বড়গুলো থেকেও ভালো। কুচকু আম এনেছে মাহেশের রাত থেকে, শ্রীরামপুর থেকে। আর তোমরা দেখো কি সুন্দর শাড়িটা পরানো, বাসন্তী রঙের, খুব সুন্দর দেখতে। হাই গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আরেকটি নতুন দিনে তোমাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই কাপ অফ লাইফ। বাজে সকাল 6:30। আমি দেখো ঘুম থেকে উঠে গেছি, অনেক আগে আমার ঘুম ভেঙেছে, যেহেতু মাম্মামের স্কুল আছে, অভির অফিস আছে, তার জন্য আগে আগে ঘুম ভেঙে যায়। হয়তো মাম্মাম একটু পরে স্কুলে যাবে, ওর এখন স্কুল আরও 1 ঘন্টা আগে, আরও 1 ঘন্টা আগে ওর শিফট, তার জন্য এখনই ওকে ডাকবো আমি ঘুম থেকে ডেকে তারপরে স্কুলে পাঠাবো। যাই হোক, চলো ওকে ডাকা যাক ঘুম থেকে। মাম্মাম তো স্কুলে চলে গেল, দেখো মাম্মাম বেরোলো এখন স্কুলে, দাদাই ওকে নিয়ে যায়। সকালবেলা তো উঠে না, মানে এতটাই ব্যস্ত থাকে, ভিডিও করা হয় না। মাম্মামকেও ঠিক মতো তুলতে পারলাম না ভিডিওতে, ওকে বাস উঠে রেডি করিয়ে মানে হন্তদন্ত হয়ে ওকে দৌড়তে দৌড়তে স্কুলে যেতে হয়, এতটাই ভোরবেলা স্কুল। তার জন্য ও একদম মানে ঘুমের ঝোলে এরকম করতে করতে স্কুলে গেলো, ঠিক মতো খেতেও পারে না, কিছু খেতে চায় না। সকালবেলা উঠে বলে মা আমার খেতে ইচ্ছা করে না অত সকালবেলা উঠে, ওই জন্য উঠে বাস রেডি হয়েই দৌড়ালো স্কুলে। যাই হোক, অল্প একটুখানি দেখাতে পারলাম ওকে, দাদার সাথে বেরোলো। এখন অব্দি ওয়েদারটা খুব সুন্দর আছে, একটু আগে রোদ উঠেছিল, আবার এখন মেঘলা হয়ে গেল। সোজা রান্নাঘরে, ওই একটু পরে অফিস যাবে, ও এখনো ওঠেনি, উঠবে। তার আগে দেখি টুকটাক যা করি, ডাল ভাত টুকটাক করবো রান্না। তো চলো কিচেনে যাওয়া যাক। এই পানকুড়ি এসেছে, এই দেখো কি সুন্দর স্নান করছে, দেখো পানকুড়ি। ওয়াও, স্নান করবে, মাছ ধরবে, মাছ খাবে, কত কিছু দুধ দিচ্ছে। কি বিউটিফুল না? আমার তো দারুণ লাগে দেখতে, তোমাদের কেমন লাগে জানিও, আমার সত্যি ভালো লাগে। ডাল হয়ে গেল, ভাত হয়ে গেল, আর উচ্ছে আলু সেদ্ধ করেছি। এই হচ্ছে সকালের আপাতত আইটেম। দেখা যাক দুপুর অব্দি কি রান্না করা যায়, অভি অফিস বেরিয়ে গেলে তারপরে বাবা কি আনে বাজার থেকে, সেই বুঝে রান্না বান্না হবে। টিফিনের প্রিপারেশন হচ্ছে আমাদের। রুটি বানাতে চলে এসেছি, দেখো ব্রেকফাস্টের জন্য। রুটি হয়ে গেছে, এই যে রুটি, এখন আমরা গরম গরম রুটি খাবো। রুটি আর সাথে আছে একটু উচ্ছে আলু ভাজা আছে, ডাল আছে, সেই ডাল সকালের ডালটা, ডিম সেদ্ধ আছে। এই হচ্ছে এখন ব্রেকফাস্ট করবো। টাটা, সাবধানে। আমার ব্রেকফাস্ট এখানে রেডি আছে। একটু ডাল নেব, এটা পেঁপে দিয়ে ডাল হয়েছে। দুটো রুটি ব্যাস হয়ে যাবে আমার ব্রেকফাস্ট। আজকে মামামদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যে দেখো আমার মামাম চলে এসেছে। আজকে মেসেজ করেছিল, কালকে স্কুলের গ্রুপে মেসেজ করেছিল। এমনিতে তো ওদের ছুটি তোমাদের 1:50 হয় মেইনলি, মানে আর বেরোতে বেরোতে 2 বেজে যায়। তো আজকে স্কুল থেকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে তাড়াতাড়ি একটু ছুটি হবে, বাচ্চাদের এসে নিয়ে যেতে হবে। তার জন্য মাম্মাম চলে এসেছে, আর এসেই মজা খাচ্ছে। এই মাম্মাম তোমার জন্য নিয়ে এসে, নুপুরে এসে নিয়ে এসো, দেখো অনলাইনে কিনেছে। আগে থেকেই দেখেছিলাম, যখন আমি এই ঘর থেকে আমার হিসু পেয়েছিল, দেখো আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হিসু করতে করতে এরকম ভাবে এসেছিল, দেখি ঠিক আছে। আর ডেসক্রিপশন দিতে ওটা নিয়ে ওটা নিয়ে আস, ঘুঘুরটা নিয়ে এসো। আমার ঘুঘুরটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, ওটা অনেক পুরনো হয়ে গেছে, একটুখানি মানে জং ধরে গেছে, ওটা অনেকটাই পুরনো, অনেক বছরের পুরনো, বুঝতে পারছো 20-25 বছর আগে। তার জন্য নতুন কেনা হয়েছে, এটা অনলাইনে কিনেছে। দেখো আমি জানতাম না যে নূপুর কিনে রেখেছে। হ্যাঁ, এটা রেড টপের সাথে ম্যাচিং, এই দেখো। আর এটা না খুব সুন্দর, পেছনটা দেখো পুরো প্যাডিং সিস্টেম আছে, মানে বাচ্চাদের তোমার পড়তে কোনো অসুবিধা হবে না বলো। কিন্তু আমারটাতে কোনো প্যাডিং সিস্টেম ছিল না, ওটা তোমার একদম শক্ত ছিল, কোনো প্যাড ছিল না পেছনে, পড়তে মামামা একটু কষ্ট হতো। কালো হয়ে গেছে, তোমাদের আগের দিন দেখেছিলাম না, এটাতে নতুন কিনলাম। কয়টা? একটা, দুটো, তিনটে। কিন্তু এটার সাউন্ড আর আমারটার সাউন্ড তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও।
দেখো এটা হচ্ছে আমার নুপুরের সাউন্ড, ঠিক আছে। আর এগুলো দেখো, এগুলো না মানে একদম মানে পিওর, মানে একদম কি বলবো, একটাও মুখ এবড়ো খেবড়ো নেই, একদম গোল, একদম নিট্রোল, এগুলো একদম সলিড। এটা খুব ভারীও আমারটা, কিন্তু এটার সাউন্ড দেখো। আর এগুলো একটুখানি মানে অ্যামাজন থেকে কিনেছি, একটুখানি ভাঙা ভাঙাও আছে, মানে নিটল না, মানে ওটার মতন ভারীও না, হালকা এটা এই নুপুরটা, ভাঙা ভাঙা আছে। বাট এটা বাচ্চাদের জন্য পারফেক্ট। কি বলতো, আমারটা খুব ভারী ছিল, এটা অনেকটা মানে পরে নাচতে অসুবিধা হতো। এটা একটু হালকাও আছে, তোমার পরে কোনো নাচতে অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? দেখি পায়ে রাখলে কিরকম হয়, ভালোই হবে। এটা পরে মাম্মা, এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এখনই তো অত ভারীটা দরকার নেই, বাচ্চাদের জন্য পারফেক্ট, এটাই ঠিক আছে। চলো এনিওয়েজ, আমি এখন কি করব, রান্নাটা করব। চিকেনটা একটুখানি করবো, মাম্মামের জন্য অল্প একটুখানি চিকেন স্টু করব। আমাদের মোটামুটি রান্না হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, শাশুড়িমা করেছে। শাশুড়িমার শরীরটা একটু খারাপ লাগছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছে, মা ঘরে শুয়ে আছে। তো বললো মেয়ের চিকেনটা, মা এই উচ্ছে দিয়ে মাছের ঝোলটা করেছে, আর মেয়ের চিকেন স্টুটা আমি এখন করবো। তো রান্নাঘরে যাবো। তোমাদের দেখাই আগের দিন শ্বশুর শাশুড়ি, তোমাদের দেখাই আগের দিন বাবা মা ইয়েতে গিয়েছিল মাহেশের রথে, আমার শ্বশুর শাশুড়ি মাহেশের রথ শ্রীরামপুর, ওখানটা গিয়েছিল। তো মামামের জন্য কি এনেছে, মামাম দেখো, তুমি হাত ধুয়েছো, দেখো দেখো কি এনেছে তোমার জন্য দাদা দিদি, দাদা দিদি বলছে, দাদা ঠাম্মি কি এনেছে দেখো, কি এনেছে মাহেশের রথ থেকে, শ্রীরামপুর থেকে। আমার লক্ষ্মী ঠাকুর, আমার সরস্বতী ঠাকুর, আমার রূপা দিদি। জয় জগন্নাথ, দেখেছো একটু কাঠের কাঠের একদম। আমাদের ঘরে এটারই ছোট সাইজটা আছে আমাদের ঘরে। এটা মাটির, এটা চীনা মাটির, এটা মা সরস্বতী। এটা এনেছে আমাদেরই একজন কাকিমা আছে, রূপা কাকিমা, আর রূপা দিদি হয়, তারা পিঠে গিয়েছিল, তারাপীঠ থেকে মাম্মামের জন্য এটা নিয়ে এসেছে। দেখো কি সুন্দর সরস্বতী, দুজনেই গেছিল তাই। এটা একটু মাটির, মানে ও নিয়ে খেলে, আমার ভয়ও লাগে, মানে মাঝে মাঝে ভাবে এটা প্লাস্টিকের হলে ভালো হতো, এত চীনামাটি। বাট তোমরা দেখো কি সুন্দর শাড়িটা পরানো, বাসন্তী রঙের, খুব সুন্দর দেখতে। আর এই হচ্ছে জগন্নাথ ঠাকুর। এই ঠাকুরটারই ছোট সাইজ আমাদের ঘরে আছে, যেটাতে আমরা রথের মধ্যে দাঁড় করিয়েও টেনেছিল। আর এটা হচ্ছে বড়টাকে নিয়ে এসছে ওর বাবা মা, কি সুন্দর না। রান্নাঘরে চলে এসেছি, ওকে টুকটাক কিছু খেতে দিয়ে এলাম, কারণ স্কুল থেকে আসে তো খিদে পেয়ে যায়, ওই জন্য টুকটাক কিছু খেতে দিয়ে এলাম। বাবা এই কেমন গাজর, দেখো গাজরটা, মনে হচ্ছে না দুটো পা, কোমর, কি অদ্ভুত, কি মানে পুরো মনে হচ্ছে দুটো পা, কি অদ্ভুত গাজর। কিরকম বৃষ্টি নামলো, বৃষ্টির আওয়াজ পাচ্ছ, কিরকম বৃষ্টি নেমেছে দেখো, তোমাদের দেখাই। রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছে বৃষ্টি, একদম ভালো টাইমে ঘরে ঢুকে গেছে, ঝমঝম করে নামলো। যদিও বা বৃষ্টির মধ্যেও ওকে স্কুল থেকে আসতে হয়, তখন রেইনকোট পরে আসতে হয়। দিক দিয়ে বৃষ্টিটা একটু দেখি, বাবা বৃষ্টিতে সব ভিজে গেল তো, মা সব খোলা আমাদের বৃষ্টিতে ভিজে যাচ্ছে সব, হায় ভগবান। খেয়ালই করিনি রান্না করতে গিয়ে, সমস্ত জামা কাপড় ভিজে গেল দেখো, ঝমঝম করে। আসলে কোন দিক থেকে বৃষ্টিটা আসে না বোঝা যায় না, জানো তো, সব ভিজে গেছে সব, পূব দিকের বৃষ্টি সব ভিজে গেল। কি বলি আর, কিন্তু কিরকম নেমেছে বৃষ্টি, শুধু ডাইনিং অব্দি জল চলে এসেছে। এবার একটা কাপড় দিতে হবে, স্লিপ কেটে পড়বে। পূব দিকের বৃষ্টি, একদম এদিক থেকে বৃষ্টিটা আসছে, আর আমাদের বারান্দা ডাইনিং পুরো ভিজিয়ে দিয়েছে। গরম হয়ে গেছে, এবার আমি ঝোলটা দেবো। আমার চিকেনটাও হয়ে গেছে কুকারে। চিকেন স্টু যেহেতু জানো তো বেশি তো কষাতে হয় না, মোটামুটি একটু নাড়াচাড়া করি, জল দিয়ে দেবো, একটু বাটার দিয়েছি, খেতে ভালো লাগে। এবার জলটা দিয়ে দেবো, এই দিলাম জল, ব্যাস হয়ে যাবে। আর বাবাও এক্ষুনি খেয়ে নেবে বললো, খেতে বসবে, তার জন্য একটুখানি ভাতটা গরম করে দেবো মাইক্রোওয়েভে। সকালের করা ভাত তো ঠান্ডা হয়ে যায়, জন্য একটুখানি গরম করে দেবো। চলো, তোমাদের আজকে বেশি কিছু আইটেম হয়নি, বুঝলে তো, যেহেতু আজকে বেশি কিছু আইটেম হয়নি, একদম হালকা পাতলা আমরা আজকে খাবো।
উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, তোমাদের দেখাচ্ছি। একটু ডাল আছে, উচ্ছে আলু দিয়ে ঝোল আছে, এই দিয়ে আজকে আমরা খাবো। আর একটুখানি কিছু সেদ্ধ আছে, কিছু আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ এগুলো রয়েছে, এগুলো দিয়ে আজকে খাবো। চলো ভাতটা গরমে বসে, বাবা এখন খেতে বসবে। না না, ভেঙে যাবে, আওয়াজ করিস না। রান্না তো হয়েই গেছে সব, এখন একটা আম নিয়ে আসলাম, আমাদের গাছের আম, শেষের দিকের আম, ছোট হয়ে এসেছে, বড়গুলো তো সব শেষ। এবার সব আম এরকম সাইজ হবে, ছোট্ট ছোট্ট, দেখে বড় মনে হচ্ছে না ছোট মনে হচ্ছে, ছোট্ট কিন্তু একদম কুচকো আম, কিন্তু খেতে অসাধারণ, খুব মিষ্টি হচ্ছে আমগুলো। আমি কেটে দেখাই তোমাদের, তারা আমি কিভাবে আম খাই দেখো, এই দেখো, এই যে আমের এরকম দুপাশ থেকে কাটি, সব রকম ভাবেই খাওয়া যায়, ফুটো করে খাওয়া যায়, খোসা ছাড়িয়ে খাওয়া যায়, বাট আমি এভাবে খেতে বেশি প্রেফারেবল মনে করি, আমার খুব ভালো লাগে খেতে। এটাকেই আমি চামচ দিয়ে খাবো। জানিয়ে তো দেখো পুচকু পুচকু আম, এই যে স্কুপ করে নিই। ছোট আমগুলো যেন বেশি মিষ্টি বড় আমগুলোর থেকে। তা আমের সিজনে একটু আম খাওয়া না, এরপরে তো আর খেতে পারবো না। তাও আমি খুব বেশি আম খাই না, পার ডে 2 থেকে 3টে, তার বেশি না, কোনো কোনো দিন একটা, তার বেশি আম খাই না। দারুণ মিষ্টি ছোট আমগুলো, বড়গুলোর থেকেও ভালো, কুচকু আম। স্নান হয়ে গেছে, দেখি মাথাটা ভালো করে মুছতে হবে, মাথাটা ভালো করে মুছতে হবে, জল আছে এই যে, এই জন্য এগুলি ভালো লাগে না, চলে গেল। তারপর স্নান হয়ে গেল, এবার আমি যাবো স্নানে, আমি এবার স্নানটা ঝটপট করে আসি। আমার স্নান হয়ে গেছে, মামা গাড়ি খেয়ে না, এবার আমি খেতে বসবো। তাড়াতাড়ি, অনেকক্ষণ দিয়েছি কিন্তু তোমাকে, ঠিক আছে, আর টাইম নেই, তাড়াতাড়ি উঠবে। যা, হাতা আনতেই ভুলে গেছি, ডালের হাতাই আনিনি, একই হাতা দিইনি, অতবার উঠতে পারি না খেতে বসে। আমার এরকমই ভালো লাগে, সিম্পল, অত বেশি 3-4 রকমের আইটেম হবে, সেই মাছ এত আমি খেতেও পারি না, ভালোও লাগে না, 2টো আইটেম হবে, একদম ছিমছাম সিম্পল, খেয়ে উঠে যাবো ব্যাস, এরকমই ভালো লাগে। চলো খাওয়া স্টার্ট করি। মামাম রিমোটটা দে, তোমাকে আর দেখতে দেবো না, রিমোটটা দাও, রিমোট দাও, তোমাকে দেওয়া হয়ে গেছে। আমরা এখন ঘরে চলে এসেছি, আর এখানে এসে দেখি মামাম কি সব করে রেখেছে, দেখো বিছানার উপরে এলোমেলো করে সব নিয়ে খেলতে বসে গেছে, দেখো দেখো কাণ্ড। এখন না, কালকে নাচের স্কুল আছে, কালকে পড়িয়ে দেবো, ঠিক আছে? না মামাম না, কালকে বুঝেছিস, তাই এখন তোরা পড়াতে পারবো না। আমি দেখো এক হাতে ফোন আছে, এক হাতে ফোন নিয়ে আমি কিছু দিয়ে তোরা পড়াতে পারবো না। আমার মামামের জানো তো, ওর নাম কিন্তু মামাম না, ওর নাম ভালো নাম তো অনুশ্রী। যারা যারা জিজ্ঞাসা করেছিল লাইভে যে তোমার মেয়ের নাম কি, মিষ্টি মেয়েটার নাম কি, তো মিষ্টি মেয়েটার নাম হচ্ছে অনুশ্রী। অনুশ্রী মানে লক্ষ্মী, যেটা আলো বলেছিল, আলোর মতন। ঠিক আছে, অনুশ্রী, আর ওকে আমি মামাম বলে ডাকি, কিন্তু ডাকনামও আছে, ডাকনাম পেখম। তোমরা সবসময় অনেকে মামা বলতো, মাম্মাম না বলে ওকে ডাকনামেও ডাকতে পারো, ডাকনামেও কথা বলতে পারো, পেখম বলতে পারো। আমার মার নামটা দেখবে না, ওটা মারা ডাকে, অন্য কারু ডাকে না। ঠিক আছে, বলতেই পারে। তোমার নাইবার লোক আমাকে ডাকনাম ধরে ডাকবে, তাই? হ্যাঁ, তোমার নিজের নাম ধরে ডাকবে। তোমার দেখো অনেক বক্তব্য, তোমাকে মাম্মাম বলেও ডাকতে পারে, আর ওর ডাকনাম হচ্ছে পেখম। ডাকনাম 2টো আছে, পেখম আর মিষ্টি। অনুশ্রী বলে সবসময় বড় নামে হয়তো ডাকতে পারে, তোমাকে পেখমও বলতে পারো, মিষ্টিও বলতে পারো। দেখো আমি ওকে মাম্মাম বলে আদর করে ডাকি, পেখম বলে ডাকা হয় না। এনিওয়েজ এখন আমাকে এগুলো গোছাতে হবে, দেখো কি সব করে রেখেছে খাটের উপর, এগুলো আমাকে গুছিয়ে একটুখানি ঘুম পাড়াতে হবে, যেহেতু অনেকটা ভোরে ওঠে, সকালবেলায় স্কুলে যায়, তার জন্য দেখো আমাকে রেস্ট। পেখম আমার একটা বোনও ডাকে, মানে আমার মার ফ্রেন্ড, হ্যাঁ, ওকে অনেকেই পেখম বলে ডাকে। ব্লগটা আমি জানি ছোট হয়েছে, খুব একটা বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি ব্লগটা। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে ভালো রেখো। চলো ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন, ঠিক আছে? টাটা।
টাটা। টাটা।